সবাইকে নমস্কার। আমাদের বামপন্থী বন্ধুরা কাচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল ছোড়ে। তারা নিজের চেহারাটা আনায় দাঁড়িয়ে দেখে না। আমরা জানি উপরে থুতু ফেললে নিজের উপরে পড়ে। একটা বামফ্রন্ট একটা প্রেস কনফারেন্স করেছে। রাজ্যের আইনের শাসন নেই এবং আইন শৃঙ্খলার চরম অবনতি। আমি আপনাদের সামনে অর্থাৎ এই তথ্যটা যে কত বড় ভুল এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে একটাতে না পারলে আরেকটাতে, আরেকটাতে না পারলে আরেকটাতে, অর্থাৎ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরছে, কোনোটাই এস্টাবলিশ করতে পারছে না। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের যে চিরাচরিত বদভ্যাস এটা চালিয়ে যাচ্ছে। আমি আজকে জুন মাসের 26 তারিখ, খুব সম্ভব কালকেই বোধহয় প্রেস কনফারেন্স করেছে নাকি, আপনারা জানেন তো, কালকেই তো রিলিজ আর প্রেস কনফারেন্স এক কথায়, প্রেস এক কথায়। এই মাসের আমি 25 দিনের আগে বলবো, ড্যাকয়েটি কয়টা এই মাসে? নীল। মার্ডার এ মাসে দলাইতে 2টো, ওয়েস্টে 3টা, 5টা। সংখ্যাটা মনে রাখবেন, পরে আমি আসবো জায়গায়। রবারি 0, theft 17, rioting 1, male related missing / kidnapping, male related missing / kidnapping 2, woman related missing / abduction 8, other crime against women, double 6. Total crime against women cases 74. Motor accident 31. Other miscellaneous IPC cases 48. এলো ক্রাইম 4টা বললাম। এবার এটা জুন মাসের বলছি আমি। জুন মাসের কিন্তু আরো 5 দিন বাকি আছে, কিন্তু 25 জুন পর্যন্ত যে পিকচার দিলাম। এবার আমরা যদি দেখি, ড্যাকয়েটি এখন জুন মাস বলছি 25 তারিখ, মে মাসে কি 0, এপ্রিলে 0, মার্চে 0, ফেব্রুয়ারিতে 0, জানুয়ারিতে 0। ড্যাকয়েটি। আসুন এবার 19, এই সময় ধরি, মেতে 2, এপ্রিলে 0, মার্চে 0, ফেব্রুয়ারিতে 1, জানুয়ারিতে 2। 18 যদি ধরি, মে 0, এপ্রিল 0, মার্চ 0, ফেব্রুয়ারি 1, জানুয়ারি 0। তাহলে আমার প্রথম মাস 5 মাসে যদি ধরি, 20 5 মাসে ড্যাকয়েটি নীল, 19
5 মাসে 5, 18 5 মাসে 1, বামপন্থীদের প্রথম 5 মাসে 3। আমি যদি এই মাসে যদি ধরি 0, তাহলে কি অবনতি না উন্নতি? এ মাসে ডাকাতি বাড়ছে, চুরি, গল্প করতে করতে হ্যাবিট ফর্ম হয়ে যায়। মার্ডার আমি বলেছি এ মাসে 2 আর 3 5। এবার 17 যে সময় তারা প্রথম 5 মাস যদি ধরি, মার্ডার জানুয়ারিতে 9, ফেব্রুয়ারিতে 8, মার্চে 14, এপ্রিলে 7, মেতে 9। জানুয়ারি 17 কথা বলছি, জানুয়ারি 9, ফেব্রুয়ারি 8, মার্চে 14, এপ্রিলে 7, মেতে 9। এবার আসুন টোটাল কত? 47 প্রথম 5 মাসে। 18তে আমরা ক্ষমতায় এসেছি। মনে রাখতে হবে, খুব ভালো করে বোঝেন। 17তে আমি বলছি প্রথম মাসে 47, 18তে কত? 52। আপনি দেখতে তো মনে হবে 18তে ক্ষমতায় এসেছি, 52 বাড়েছে। নট এট অল কারেক্ট। জানুয়ারিতেই 14, জানুয়ারি থেকে আমি ক্ষমতায় এসেছি? নিশ্চয়ই নয়। ফেব্রুয়ারিতে 8, মার্চে 15, এপ্রিলে 9, মেতে 6, 52। এবার 19-এর এই 5 মাসে যদি ধরি, এপ্রিল 9, মার্ডার তো 9, মেতে 6, টোটাল 52 ধরে নিলাম। তবু আমি প্রথম 5 মাসে ধরে নিলাম বেশি, যদিও আমরা জানুয়ারিতে ক্ষমতা, আমরা মার্চে ক্ষমতা এসেছি, তবু আমি শুধু জানুয়ারিতে 14টা মার্ডার, জানুয়ারিতে 14, এটা মনে রাখতে হবে, ইলেকশন ইয়ার। এবার তাহলে 47-এর পরে 52, 19-এ গিয়ে এই 5 মাসে মার্ডার হয়ে গেল কত? 51। এবার 20 5 মাসে কি হলো? 44। তাহলে খুন বাড়লো না কমলো? তাহলে খুন কি বেড়েছে না কমেছে? 17 5 মাস, 18 5 মাস, 19-এর 5 মাস, 20-র 5 মাস, টোটাল যদি আমি দেখি মার্ডার 44 এই 2020, তাহলে 44, তাহলে কমেছে। এবং আমাদের এই মাসে মার্ডার 5। আমি যদি দেখি টোটাল 17, 18, 19, 20, এই যত সিরিয়াল বললাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কোন মাসে তো 5টা নেই, সবই 5-এর অধিক, সবগুলি 5-এর অধিক। ইভেরিজ 17, ইভেরিজ 18, 19, 20, কোনটাই কিন্তু 5-এর। তাহলে মার্ডার নিশ্চয়ই গতিটা নিচের দিকে। আমি বলেছি রাবারি এ মাসে 0, আমি প্রথম ড্যাকোটি বলছি, এখন রাবারি বলছি। রাবার এই মাসে 0। এবার আমি যে 17 দেখি, ঠিক আছে, জানুয়ারিতে 0, ফেব্রুয়ারিতে 3, মার্চে 3, 17, এপ্রিলে 2, মেতে 1। তাহলে আমি কি 0 রাখাটা কি আমার অবনতি না উন্নতি? থেফট আমি কত বলেছি? 17। এবার আমি যদি থেফট দেখি, 17, জানুয়ারি 18, ফেব্রুয়ারি 21, মার্চ 14, এপ্রিল 20, মে 19। তাহলে চুরিও যদি হয় সেক্ষেত্রে তো থ্যাফট কেসের, তাহলে থ্যাফট কেসের এলো, দিস ইজ দ্য সিচুয়েশন। এবার টোটাল ক্রাইম এগেনস্ট ওমেন, টোটাল 17, 18, 19, 20, প্রথম 5 মাসে
বামফ্রন্টের জমানায় 2017-তে টোটাল ক্রাইম এগেনস্ট ওমেন 401। 18-তে গিয়ে প্রথম 5 মাসে মনে রাখতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন মার্চ, এটাও কিন্তু আমরা ক্ষমতায় অনেক পরে। জানুয়ারিতে 66 ক্রাইম এগেনস্ট ওমেন, ফেব্রুয়ারিতে 65, মার্চে 79। তবু আমি ধরে নিলাম, তাহলে বামফ্রন্টের প্রথম 5 মাস আমি দেখছি 401, 18-এ 415 বেড়েছে, 19-এ একদম ডাউন, একটা টোটাল আন্ডার দি লিডারশিপ অফ বিপ্লব কুমার দেব, টোটাল সিচুয়েশন কন্ট্রোল 371। এবার আরো কমে গেল 2020-তে, টোটাল 335। তাদের যা ছিল এটাতে কমিয়ে এনে, ইচ্ছা করলেই তো রাতারাতি পরিবর্তন হয় না। তাহলে টোটাল ক্রাইম এগেনস্ট ওমেন আমি যদি ধরি 17-তে 5 মাসে 401, 18-তে যদিও আমরা 2 মাস পরে ক্ষমতায় আসি 415, এরপরে কন্ট্রোল হাতে নিয়ে নিল 371, এরপরে কন্ট্রোল নিয়ে এলো 335। বলছি, সেটাও বলছি, রেজিস্টার্ড হয় না ক্রাইম এগেনস্ট ওমেন। আপনি তো এই রাজ্যে এটাই প্রশ্ন, কেসের সংখ্যা বাড়ছে। কোনটার ক্ষেত্রে? যে কোনো অভিযোগ নিয়ে থানা যাক, রেজিস্টার্ড হচ্ছে। আমি একটু পরে তথ্য দিচ্ছি কেন সংখ্যাটা বাড়ছে, দেখবেন। তাহলে এই টোটাল ক্রাইম এগেনস্টের চিত্র দিলাম। এবার মোটর অ্যাক্সিডেন্ট, আমি রায়োটিং, টোটাল জুন মাসে 25 দিনে একটা মাত্র। মেল রিলেটেড মিসিং, কিডন্যাপিং, রায়োটিং 1। আমি অন্তত রায়োটিং যা দেখছি একদিনও 2, 9, 5, 2, 6, প্রত্যেক মাসে 2, 9, 5, 2, 6, 15, 53, 12 এই সব আছে। only one রায়োটিং, ইয়েস রায়োটিং, only one এই 25 দিনে। এটা রাজনৈতিক নেতারা অনেক কিছু বলতে পারে, পাবলিক ডকুমেন্টস, উই কান্ট সে এনিথিং। বিধানসভার তথ্য আমি বিধানসভার দীর্ঘদিন আমি বিরোধী দলে ছিলাম, যতই মন্ত্রীরা বাহাদুরি চালাকি করুক, রেকর্ডটা যখন প্লেস করবে সেখানে হেরাফেরি করার নো স্কোপ অ্যাট অল। কেউ কারো কথা শুনবে না, কারণ তথ্য দেওয়ার রাইট রয়েছে এবং আরটিএতে আপনি এগুলি প্রবলেম রয়েছে। তাহলে রাইটিং 1। এবার যদি দেখি মেল রিলেটেড মিসিং, কিডন্যাপিং, টোটাল কত? 2। আগে কি দেখলাম 1, 1, 2, 5, 1, 2, 1, 4, 2। তাহলে কোথায় ইয়ে হলো? আসেন ওমেন রিলেটেড মিসিং অ্যান্ড অ্যাবডাকশন, ওমেন রিলেটেড 7, 9, 7, 8, 8। এটা হলো আমি 2017 প্রথম 5টা মাস বললাম, এখানে কি বলছি 8। আমি তাদেরটা 7, 9, 7, 8, 8, আমারটা 8। আমি ঠিক আছে, আমি বলি না যে, এবং সেটার থেকে দেখুন এবার যদি দেখি 2ও আছে 20-তে, 7ও আছে, 8ও আছে। এবার আসুন আদার ক্রাইম এগেনস্ট ওমেন, আদার ক্রাইম এগেনস্ট ওমেন। ক্রাইম এগেনস্ট এটাকে ভাগ করেছে রেপ টেপ ছাড়া, আদার ক্রাইম এগেনস্ট ওমেন। আমাদের টোটাল কোনটা সাপ্রেস করছি না, সংখ্যাটা কত? 66। একটা না হলেও খুশি হতাম। এবার আদার ক্রাইম এগেনস্ট ওমেন আমি যদি দেখি 96, 83, 70, 59, 54। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? আমারটা কি বেড়েছে না কমেছে? আর টোটাল যেটা বললাম যে টোটাল ক্রাইম আপনাকে সংখ্যা দিলাম। এবার আসুন ডাউরি, এটা সাধারণত
আপনারা জানেন এগুলি পারিবারিক কলহের বিষয়। তবুও স্টিল 2017 প্রথম 5 মাস 149, 2018 আমরা ক্ষমতা আসলাম 134, 2019 149, একটু বেড়েছিল, 2020 আবার কন্ট্রোল 115। ডাউরি ডেথ, আগেরটা হচ্ছে ডাউরি হ্যারাসমেন্ট। ডাউরি ডেথ প্রথম 2017 5 মাস 12, 2018 7, 2019 10, 2020 12। রেপ, একদম সরাসরি রেপ, নট ক্রাইম এগেইনস্ট ওমেন অনলি। রেপ 2017 প্রথম 5 মাস 79, প্রথম 5 মাস 72, 2019 প্রথম 5 মাস 68, 2020 প্রথম 5 মাস 66। সাংবাদিক সম্মেলন করে কেন? প্রেস রিলিজ, অর্থাৎ বিভ্রান্ত করার জন্য। বর্তমান বিরোধী দলনেতা তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবং রেপের সংখ্যা যেগুলি দেখা যায় তাদের সময় তো ছিল, এবং মলেস্টেশন এটা ওয়ান অফ দি ক্রাইম এগেইনস্ট ওমেন। যদি দেখি 2017 প্রথম 5 মাস 2017 প্রথম 5 মাস 92 মলেস্টেশন, 2018 জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের ক্ষমতা নাই, তবুও আমি ধরে নিলাম 101 বেড়েছে। এবার 2019 প্রথম 5 মাস 72, এবার 2020 প্রথম 5 মাস 69। তাহলে বেড়েছে না কমেছে? এবার যদি আমি বলি যে তাহলে প্রত্যেক মাসে কি দেখি? রেপটা 17, 11, 18, 17, 16। এবার আমার জুন মাসের 25 দিনে কটা রেপ? অনলি 11। কোথায়? নর্থ ত্রিপুরা 3, উনকোটি 2, ধলাই 1, খোয়াই 1, গোমতী 2, সাউথ 2, ওয়েস্ট নীল, সিপাহীজলা নীল। দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ দি ল অ্যান্ড অর্ডার, টোটাল ক্লিয়ার পিকচার, নো কোশ্চেন আর হারাবেরি। আমি জানি না বিজন বাবুরা, গৌতম বাবুরা, মানিক বাবুরা কেন এসব করে। তো আমি টোটাল ল অ্যান্ড অর্ডারের যে চিত্রটা, 25 দিনে কটা, এটি আমার বাদ ছিল। জাস্ট নাও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কারণ আমি যে না, রেপটা এই মাসেরটা দাওনি 25 দিনে, ওই জাস্ট নাও আই গট 11, এবং কোন ডিস্ট্রিক্টে কত এটা পর্যন্ত বলে দিলাম। এখন আপনি বলুন কোন রেপটা রেজিস্ট্রি করেনি? বলতে হবে। আরো দেখিয়ে দিই। রেপের 2017 টোটাল 2017 180, 2018 171, 2019 174। এবং আপনার কেস বাড়ে কেমনে দেখুন। আপনি বলছেন যে কেস কেন বাড়ছে? প্রচুর কেসের সংখ্যা বেড়েছে। 2017-তে প্রথম 5 মাসে কটা এনডিপিএস কেস রেজিস্ট্রি হয়েছে? 2। আর 2018-তে
এনডিপিএস কেস কটা রেজিস্ট্রি হয়েছে? 108। প্রতি মাসে দেখুন, আপনি যদি দেখি, জানুয়ারিতে ওরা ক্ষমতা ছিল, এনডিপিএস এর কেস 5টা হয়েছিল, ফেব্রুয়ারিতে 5টা, তারই ক্ষমতা ছিল, 2018-তে 15। দেখেন লাভ দিল কিভাবে। যখনই বিপ্লব বাবু ডাক দিলেন যে না, আমি যে কোনোভাবে কড়া হাতে মোকাবেলা করব, এটা একটা মার্ডার করলে একজন ব্যক্তি খুন হয়, কিন্তু একটা যখন বিশেষ করে এই যে এনডিপিএস বিশেষ করে ট্যাবলেট সমস্ত সোসাইটিকে ধ্বংস করে দেয়, তখনই কিন্তু এক লাফে এপ্রিলতে উঠলে 35টা কেস, মেতে 48, এরপরে 108টা, প্রথম 2018-তে, 19-এ 132টা, 20-তে আপ টু মে 181টা এনডিপিএস কেস। সংখ্যা বেড়ে গেছে। ইট ইজ এ ক্রেডিট। আগেরটা কেস বাড়লে ডিসক্রেডিট, এটা কেস বাড়লে ক্রেডিট। হোয়াই? আই এম টেকিং অ্যাকশন। পুলিশ ইনঅ্যাকশন। কুড়িতে মে পর্যন্ত 181 কেস রেজিস্ট্রি। 17-18 করে নাই, 17-তে আছে টোটাল 2 সারা বছরে। 18-তে 108, এই সময় তো আমরা ইয়ে করেছি না, 2 মাস বাদ দিয়ে নেই, আমি এটা রেখেছি। 19-এ 132, 20-তে 181 সংখ্যা। আপনার যখন প্রতি মাসে 100-200 কেস বেড়ে যাবে, তো টোটাল ফিগার তো পাল্টে যাবে, টোটাল চিত্রটাই পাল্টে যাবে। এবং এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল কেসের ফিগার পর্যন্ত আছে। যখনই এনডিএস এ কেসের রেজিস্ট্রেশন বাড়বে, তখনই মনে করতে হবে পুলিশ একদম মানে ইনঅ্যাকশন। যখন কেস দেবে না, আই এম নট ইনঅ্যাকশন, সংখ্যা বাড়বে। তো এই জিনিস কেউ কেউ বলছে, এটা আমি একটা লাইন দেখেছি, 2-1টা পত্রিকা, সবগুলি দেখিনি, যে কনভিকশন রেট। আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্যে ক্রিমিনাল কেস সারা রাজ্যে কোর্টে 21,845টা মামলা পেন্ডিং আছে। ক্রিমিনাল কেস, অল দি কোর্টস ইন দি স্টেট অফ ত্রিপুরা except High Court, সারা রাজ্যে ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কোর্টগুলিতে আন্ডার ট্রায়াল 21,845 আপ টু 31 মে। এই 31 মে, এই কদিনেরটা আমি তথ্য নেই। দেওয়ানি মামলা পেন্ডিং, দেওয়ানি মামলা সিভিল মেস 9,002। হাইকোর্টে মামলা 1955 পেন্ডিং, এটা কিন্তু সব 31 মে। সিভিল কেস পেন্ডিং ইন দ্য হাইকোর্ট 1593। ক্রিমিনাল কেস পেন্ডিং ইন দি হাইকোর্ট 362, 362। এবার কনভিকশন রেটের নমুনা আমি বলছি 15 থেকে 19 পর্যন্ত। আপনাদের সুবিধার জন্য আরো ক্লিয়ার করে দেই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কনভিকশন রেট, স্টেট আপনার টোটালে পাবেন না, কারণ হাইকোর্টের লিস্ট আমার থেকে ওরা ভালো কালেকশন করে। আমি তো কোনো কারণে রাজনৈতিক নেতা যদি ভুল পেলে ফেলি, ইট ইজ রেকর্ড অফ হাই কোর্টস। দেখবেন আমাদের সাউথ ত্রিপুরা 17-তে 0.59%, 17-তে কনভিকশন রেট
59, 18-তে 1.86%, 19-এ 5.42%, তাও আপ টু নভেম্বর। 18টা 1.86%। সাউথ আমি শুধু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে ওনাদের, তার মানে 17-তে 0.59%, 18-তে 1.86%, 19-এ 5.42%, তাও আপ টু নভেম্বর। এবার গোমতী ডিস্ট্রিক্ট 17-তে 5.23%, 18-তে 7.25%, 19-এ নভেম্বর আপ টু নভেম্বর 22.07%, 17-তে 5.23%, 18-তে 7.25% এবং 19-এ আপ টু নভেম্বর 22.07%. It is a High Court of Agartala record. এবার আসুন ওয়েস্ট ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরাতে 17-তে 9.10%, সরি 9.10 বলতে হয় বলে, কোনটা ওয়েস্টে 9.10%, 18-তে 7.81% কমেছে। এবার 2019-এ বেড়ে বাড়ল 10.50%, 10.50% আপ টু নভেম্বর। নর্থ ত্রিপুরা 2017 3.29%, 18-তে 3.17%, 19-এ আপ টু নভেম্বর 3.49%। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ খোয়াই জেলাতে 17-এ 5.82%, 18-তে 4.3%, 19-এ 11.90%, 90%। সিপাহীজলা 17-এ 5.68%, 18-এ 5.55%, 5.68 বলেছি, হ্যাঁ 5.68%, 18-তে 5.55%, 19-এ নভেম্বর পর্যন্ত 6.90%। সিপাহীজলা 5.68, 17, 18-তে 5.55, 19-এ 6.90 and ধলাই 3.84%, 17 84, 18-এ 2.43, 2019-এ 2.15%, আর উনকোটি 45.69%, 69%, 17-তে 18-এ 26.54%, 26.54%, 19-এ 11.56%। উনকোটি জেলায় এটা কম্পারেটিভলি লো এবং ধলাই এবং উনকোটি একটু নিচের দিকে আছে। এটা আমি হিসাব করে দেখেছি
বর্তমানে রেট ইজ 12%। এটা বাস্তব চিত্র। এবং মনে রাখবেন হঠাৎ করে বেশি বেশি কেন, টোটাল নাম্বার অফ ক্রিমিনাল কেসেস, টোটাল নাম্বার অফ কনভিকশন, এটা যেখানে যত বেশি মামলা ডিসপোজ হয় সেই জন্য পার্সেন্টেজটা ওঠানামা করে। বাস্তবিক চিত্র আমি যদি টোটাল দেখি, 18তে 10.11%, 18তে 10.11% এবং 19-এ 10.61%, এবং এখন যেটা চলছে এটা হলো 12%। এলো টোটাল যদি আমি দেখি, দিস ইজ দ্য সিচুয়েশন। এবং এই জন্য আমরা অলরেডি কইছি ওয়েস্টের 9.10%, 9.10, 18তে 7.81%, 19-এ 10.50%। হ্যাঁ হ্যাঁ সাউথও কইছি, সাউথ 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 তো ওই তো 0.5, প্রথমে তো স্যার বলছে 0.59, 0.59, এরপরে 1.86, এরপরে 5.42। দেখো এটা শেষ করে নি, ক্লিয়ার নিয়েছেন? 0.59 সাউথের 17, 18তে 1.86 এবং 19-এ 5.42%। এটা টোটাল এখন গিয়ে 12%। এবং আমরা 11 তারিখ, এই জুন মাসের 11 তারিখ এখানে আমি ছিলাম, চিফ মিনিস্টার ছিলেন এবং অ্যাডভোকেট জেনারেল, ডিজিপি, ল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, দি অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অ্যাডভোকেট, জিএ, পিপি, এরা সবাই ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি অলরেডি যে কোনোভাবে কনভিকশন রেটে বৃদ্ধির জন্য কিভাবে কি করব। ল ডিপার্টমেন্ট শ্যাল টেক ইমিডিয়েট স্টেপস থ্রু দি ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউট, আমরা অলরেডি কাজও করছি, ফর কন্ডাক্টিং টাইম টু টাইম ট্রেনিং প্রোগ্রাম of the public prosecutors, additional public prosecutors, APP, including the investigating officers not below the rank of SI of police, by availing the services legal experts so that the quality of prosecution in the state is improved with the proactive cooperation of all. The rate of conviction is increased gradually in respect of serious oblique heinous cases. যদিও বাড়ছে কিন্তু খুব কম বাড়ছে, কনভিকশন কম বাড়ছে। তো আমরা ফার্দার ডাইরেক্টর TLTI also would be requested to arrange the chalk out program in coordination with the principal police training academy Norsingor, so that the few programs also can be conducted in the office premises of the Tripura Police Training Academy at Norsingor, in addition to Law Training Institute DGP Institute. রিগার্ডিং এনগেজমেন্ট আমরা নতুন করে চিন্তা করছি আমরা যে engagement of law officers as proposed, it would be prudent if a separate cadre of Tripura legal services is created, and if the cadre is established, in that case all the law officers engaged by different departments would be under this cadre subject under this cadre, subject to their willingness, and the cadre may be under the administrative control of law department, and for that, in the event of the approval of the proposal, recruitment rules and service conduct rules may also be prepared. আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের ল অফিসার সেখানে আমরা নিয়োগ করতে চাই, এবং 8টা ডিস্ট্রিক্টে 8জন সেপারেট এক্সপার্ট আইন জানা ইনভেস্টিগেশন কিভাবে করবে সেটার জন্য পুলিশ টাইম টু টাইম তাদের থেকে অ্যাডভাইস নেবে, যাতে সো দ্যাট কীভাবে একটা পিটিশন ফাইল করলাম, কিভাবে চার্জশিট ফাইল করতে হবে, কোথায় লেকুনা আছে, যেমন টেকনিক্যাল পয়েন্টে NDPS এর কেসে ছাড় পেয়ে যায়, কোথায় লেকুনা আছে এগুলি যাতে ফিল আপ করা হয়, এই জন্য গভর্নমেন্ট নতুন করে চিন্তা ভাবনা করছে। আমরা সেপারেট প্রত্যেক ডিপার্টমেন্ট তো হবেই, এছাড়া 8টা ডিস্ট্রিক্টে 8জন ল অফিসার
যারা সত্যিকারের অর্থে ক্রিমিনাল কেসে খুব এক্সপার্ট উইলিংনেস আছে, এবং সেক্ষেত্রে আমরা এই ধরনের চিন্তা করছি। এর পাশাপাশি যারা এপিপি এবং এসআই তাদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করছি। আচ্ছা, একটা প্রশ্ন, প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশনের বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং হয় ত্রিপুরা থেকে আগে অফিসার পাঠানো হয় বা মিডল লেভেল অফিসার সাব ইন্সপেক্টর পাঠানো হয় বহু বছর যাওয়া বামফ্রন্টের এন্টায়ার পিরিয়ড বা মধ্যে জুটের 5 বছর হলো কারোর ট্রেনিং এর জন্য পাঠানো হয়নি। তো এটা কি আপনারা চিন্তা করবেন আবার? তাহলে ওই পুরনো রেকর্ডটা দেখে নিতে হবে ওই সময় গিয়ে যাওয়ার ফলে আসলে কোনো লাভ হয়েছে কিনা। নিশ্চয়ই যদি দেখা যায় কোনো পার্টিকুলার টাইমে, নিশ্চয়ই তো পুনে খুব এমনো ট্রেনিং ইনস্টিটিউট, ফেমাস ট্রেনিং ইনস্টিটিউট দেয়ার, যদি দেখা যায় যে এরকম যাওয়ার পরে সেখানে লাভ হয়েছে, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সাহায্যটা আমরা নেব। কোন 1 মিনিট 17 থেকে 18 তো অনেক বেড়ে গেছে, 1900 বাড়ছে, 2000 বাড়ছে। যখন এনডিপিএস এর বিরুদ্ধে আমরা গভর্নমেন্ট ফুল বেজের একটা দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে কেসের সংখ্যা বাড়তে আছে। তার মানে কি তারা ভয় পাইতেছে না? তারা কিছু এখনো তো ত্রুটি আছে আমাদের, একদম ত্রুটি নাই আমি বলবো না যে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এটা দীর্ঘ বছরের একটা হ্যাবিট, দীর্ঘ বছরের, এবং এত টাকা যেটা চিন্তা করা যায় না। এবং আপনারা জানেন আগরতলা শহরের সবচেয়ে বড় বড় যারা বিজনেসম্যান, এর মধ্যে অনেকে কাস্টডিতে রয়েছে এবং স্টেটের বাইরে রয়েছে, এবং যারা টোটাল কন্ট্রোল করে আগরতলা শহরে এবং নরসিংগড় এলাকা মিলে, এটা ফেমাস কয়েকজন লোক আছে, তারা কিন্তু স্টেটে এখন নেই, যারা আছে ভিতরে। তো তারপরেও দেখা যাচ্ছে এটা কিছু কাজ চলছে, না চলে কেসের সংখ্যা বাড়লো কেন। তো এখন ধীরে ধীরে আমার মনে হচ্ছে এই 20-তে গিয়ে এই সংখ্যাটা ধীরে ধীরে একটু কমার দিকে, যদি এটা সংখ্যাটা এখন যে সংখ্যাটা আসছে সেই সংখ্যা দিলেও এই সংখ্যাটা ধীরে ধীরে এখন কনভিকশন হচ্ছে। আগে আমি যদি বলি গত 20 বছরে এনডিপিএস এর একটা কনভিকশন নেই, 20 ইয়ার্স। এবং অ্যাসেম্বলিতে আমি বলেছিলাম ঠিক একটা কেসও কিন্তু কনভিকশন করতে পারেনি, একটা কেসও না, নট এ সিঙ্গেল। এর মধ্যে 6টা কেসে কনভিকশন হয়ে গেছে এনডিপিএস এর। ওই লেখোনা টেকনিক্যাল পয়েন্টে আমাদের কেসগুলি হেরে যাচ্ছে, সেই জন্য কনভিকশন রেট এগুলিও তো পুলিশ কেসই। সুতরাং এগুলির জন্য আমরা লেকুনাগুলি ফিল আপ করার জন্য গুরুত্ব দিচ্ছি। সেদিন থ্রেড বেড আলোচনা হয়েছে। তো এখন কনভিকশন হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে চিন্তা করছে, এবং আমরা যা জিও ট্যাগিং এর মাধ্যমে কোথায় নার্সারি হচ্ছে এগুলিও কিন্তু হচ্ছে। এটা তো হ্যাবিট, এত কাঁচা টাকা। আমরা তো চেষ্টা করছি যাতে আমরা বিশেষ করে এই গাঁজা বলুন, তারপরে ট্যাবলেট বলুন, এগুলি হলো প্রকৃত নেশার বিষয়। তো এগুলিতে টোটাল সোসাইটির থেকে আলাদা হয়ে যায়। এই জন্য সুপ্রিম কোর্ট বলেছে একটা খুনের মামলায় একটি ব্যক্তির ক্ষতি হতে পারে, কিন্তু এই ধরনের এনডিপিএস মামলায় একটা সোসাইটি ধ্বংস করে। সুতরাং কোনো মতেই বিন্দুমাত্র সুযোগ পেলে তার কনভিকশন হওয়া উচিত। এবং এই জন্যেই কিন্তু এগুলি টেকনিক্যাল পয়েন্টে আমাদের দুর্বলতা রয়েছে, এটা যেটা সত্য এটা। এবং আমরা ধীরে ধীরে তৈরি করছি এবং ক্রাইম ব্রাঞ্চ আলাদা করেছি, তবুও এটাকে আরও একটু শক্তিশালী করতে হবে। আমাদের কোভিড-19 টোটাল পিকচার আজকে এর আগে বলে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে রিকভারি রেটে আজকে লেটেস্ট যেটা 26 তারিখ, উই আর দি সেকেন্ড পজিশন ইন ইন্ডিয়া। এত রিকভারি রেট, আমার পয়েন্ট এখন হলো 81.47%। লেটেস্ট আজকেরটা 81.47% রিকভারি রেট। আমাদের থেকে বেশি আছে মাত্র একটা স্টেট, যদিও তাদের খুব কম এফেক্টেড। তাদের মেঘালয়
89.36%, 89.36, আর বাকি সব স্টেট যত বলুন, মহারাষ্ট্র বলুন, কেরালা বলুন, যাই বলুন, আমাদের ধারে কাছেও কেউ নেই। 81.47% ইজ দি রিকভারি রেট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। আচ্ছা, এবার মর্টালিটি রেট আমরা 0.08%, আর যেগুলিতে কিছুই নেই এর মধ্যে 6টা স্টেট আছে আমাদের উপরে আছে মর্টালিটি রেট 0.00, যেগুলিতে খুব কমই এফেক্টেড হয়েছে। কিন্তু আমরা ত্রিপুরায় যে 7 স্টেট, 7 নম্বর, যে আমরা মর্টালিটি রেটে 0.8%। আর আপনার টেস্ট পার মিলিয়ন, আমাদের আজকের তারিখে টেস্ট পার মিলিয়ন 15,050, 15,050 টেস্ট পার মিলিয়ন। এটাও আমরা 6th পজিশন। আমাদের উপরে রয়েছে আন্দামান, রয়েছে দাদরা নগর হাভেলি, সিকিমও পরে আমাদের থেকে পিছনে চলে গেছে। সিকিম 15,098, তো আমরা হলো আমাদের উপরে আছে 15,098 ওরা, আমরা 15,050। তো আন্দামান, দাদরা নগর হাভেলি, সিকিম, জম্মু কাশ্মীর, দিল্লি অ্যান্ড গোয়া, এরাই শুধুমাত্র টেস্ট পার মিলিয়নে আমাদের থেকে বেশি আছে, আর অন্যরা কেউ নেই। আর মর্টালিটি রেট তো বললামই। আর ন্যাশনাল অ্যাভারেজ মর্টালিটি রেট 3.11%। স্টেটেরটা বললাম একদিকে, এবার টোটাল জাতীয় গড় মর্টালিটি রেট 3.11%। আর রিকভারি রেট ন্যাশনাল জাতীয় গড় 58.18%, 58.18%। আর টেস্ট পার মিলিয়ন খুব পিছনে আমাদের থেকে, ওরা 5,635, আমরা হলাম 15,050। তো এলো টোটাল চিত্র। আর আজকে টোটাল পিকচার যদি দেখি, আজকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে 595, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,922, টোটাল কালেকশন স্যাম্পল 61,204, ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে 595, হোম কোয়ারেন্টাইন রয়েছে 5922, স্যাম্পল কালেকশন টিল ডেট 61,204, টেস্ট হয়েছে 60,164, পজিটিভ 1295, নেগেটিভ 58,869, রিকভার্ড 1055, অ্যাক্টিভ কেস আজকের দিনে 232। আর আজকে 31 জনকে ছাড়া হয়েছে, 17 জন বাজারঘাট বয়েজ হোস্টেল থেকে, 8 জন পিআরটি কুমারঘাট থেকে, 4 জন বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার থেকে, 2 জন পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেল আমবাসা থেকে ডিসচার্জ, 216 জন পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট, এবং 16 জন অন দ্য ওয়ে, যেটা কালকে তাদের পজিটিভ পাওয়া গেছে তাদেরকে অন দ্য ওয়ে। এই 32 জনের মধ্যে যারা পাওয়া গেছে, ওয়েস্টে 1 জন, সিপাহীজলা 4 জন, খোয়াইতে 15 জন, সাউথে 10, ধলাই 1, নর্থ 1, উনকোটি নীল, গুমতি নীল। আজকে চোরাবাড়ি দিয়ে 494 জন ওরা অ্যারাইভ করেছে। এর মধ্যে 182 জন ট্রাক ড্রাইভার, 12 জন মেডিকেল, 300 জন স্ট্যান্ডার্ড পার্সনস এলো। আর আজকে 2টো ট্রেনে আজকে অলরেডি 727 জন অলরেডি পৌঁছেছে। দিল্লি থেকে 287 জন, চেন্নাই থেকে 440 জন বাই ট্রেন ওরা পৌঁছে গেছে।
দিল্লি আগরতলা এবং চেন্নাই আগরতলা এই দুটো ট্রেনে 727 জন এসছে। কালকে বিদেশ থেকে ম্যানিলা ফিলিপিন্স এখান থেকে দুজনের খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমরা খোঁজ নিয়ে ভেরিফাই করে দেখেছি ইট অ্যাপিয়ার দ্যাট আউট অফ 2 পার্সনস একজন শিলচরের, বাকি একজন আমাদের। তো তারা অলরেডি কালকে পৌঁছছে এটা বরদোলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গুয়াহাটি, তাদের আনার জন্য আমরা ব্যবস্থা করেছি। এলো টোটাল পিকচার অফ দি কোভিড-19।